আসসালামু আলাইকুম এভরিওয়ান, অনেকদিন পর আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে ঘুম থেকে উঠেই সকাল সকাল বাবার বাড়ি রওনা হলাম। আপনারাও চলুন আমার সাথে। যদিও বাড়িতে বাবা মা কেউই নেই, ভাবলাম সকাল সকাল বাবার হাতের পরম যত্নে গড়ে তোলা সবজি বাগানটা একটু ঘুরে আসি, আর দুপুরে রান্নার জন্য কিছু তাজা সবজিও তুলে নিয়ে আসি। গাছের একদম তাজা বিষমুক্ত সবজির স্বাদই আলাদা। বাগানটা দেখলেই মনটা জুড়িয়ে যায়। মিষ্টি কুমড়ো শাকগুলো কেটে নিচ্ছি। টাটকা টাটকা খেতে কিন্তু বেশ লাগবে। দেখুন কত সুন্দর কাঁকরোল হয়েছে এখানে, দেখতে বেশ সুন্দর লাগে, তাই না? দেখুন এই কাঁকরোলটার ডিজাইনটাই অন্যরকম। আর এই বেগুনি রঙের বেগুনগুলো দেখুন, একদম তরতাজা। মানে দুপুরে রান্নায় এই বেগুন ভাজি বা তরকারি জাস্ট জমে যাবে। এক এক করে বেশ কিছু বেগুন আমি নিয়ে নিলাম। বেগুনগুলোর কালার যে এত সুন্দর, মানে পুরাই বেগুনি রঙের বেগুন। এখানে আমার বাবার লেবুর বাগানও আছে। বাবার বাগানের এই লেবুগুলোর রস আর ঘ্রাণ দুটোই অসাধারণ। লেবু তোলার সময় লেবু গাছের বড় বড় কাঁটাগুলো হাতে ফুটছিল, তাও বেশ ভালোই লাগছিল। আজ আমি অনেকগুলো লেবু নিয়ে যাব, কারণ লেবুগুলো বেশি বড় হয়ে যাচ্ছে। বাসায় নিয়ে আমি কিছু রাখবো আর কিছু আমার নুনাসকে দিব। লেবুগুলো যখন গাছ থেকে নিচ্ছিলাম, এত সুঘ্রাণ বের হচ্ছিল। আর এই দেখুন লম্বা লম্বা সজিনা ডাঁটা, কি দারুণ না দেখতে! দেখেই মনটা ভরে যাচ্ছে। এগুলো রান্না করে খেতে যে কি মজা লাগবে। গাছটা কিন্তু ছোট, কিন্তু অনেক সাজনা ধরেছে। যদিও আমি সবই তুলতে পারিনি, কারণ উপরে আরো অনেকগুলো সাজনা রয়েছে। অবশেষে বাগান থেকে এই বিশাল সবজির ভান্ডার নিয়ে ঘরে ফিরলাম। লেবু, বেগুন, কাঁকরোল, ডাঁটা আর টাটকা শাক, সাথে আম্মুর ফ্রিজে থাকা মাছ, মাংস, দুধ সবই নিয়ে আসলাম। কারণ বেশি দিন ফ্রিজে থাকলে এগুলো স্বাদ নষ্ট হয়ে যাবে, খেতে পারবে না। যাই হোক, অনেক কথা বললাম, এখন আমি দুপুরে রান্নাগুলো শেষ করে নেব। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।